আমরা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে যদি এরকম কম্পারিজন করি, বা আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে আছে তারা দুর্দান্ত কাজ করছে, এটার হচ্ছে পক্ষে বিপক্ষে যদি বলতে বলি, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একজন স্টুডেন্ট, আপনি ভাষা বিজ্ঞানে পড়ছেন, রাইট? একজন বিতর্কিক হিসেবে আমি এটা বলতে পারি যে আমরা কথা বলার সময় তিনটা প্রেক্ষাপট সবসময় বিবেচনা করি: তথ্য, তত্ত্ব আর প্রমাণ। আর ছাত্র সংসদের কার্যক্রমের সময়সীমা যত সময় ধরে চলমান থাকবে, সেই চলমান কার্যক্রমের শেষ পর্যায়ে এই তিনটা বিষয়ে আমরা ক্লিয়ার হব। তো সময়সীমা শেষ হোক, তারপরে আসলে বিবেচনা করে বলা যাবে তথ্য, তত্ত্ব, প্রমাণের ভিত্তিতে। তো ওইটার ভিত্তিতে আর কি। আপনি তো ভাষা বিজ্ঞানের শিক্ষার্থী। আমরা জানি যে হচ্ছে ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা হচ্ছে একটা বিতর্ক প্রায় সময়ই দেখতে পাই যে বাংলিশ হচ্ছে, মানে অনেকে এটা ধারণা করে যে হচ্ছে বাংলাকে ইংলিশের মতো উচ্চারণ করা, আবার অনেকে এটা ধারণা করে হচ্ছে বাংলা এবং ইংলিশ একসাথে বলা। সো এই যে কনফ্লিক্টটা আছে, এইটা বর্তমান সময়ে দাঁড়িয়ে জেনজিদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল, এবং পাশাপাশি হচ্ছে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ জানাটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা এটা আদৌ দরকার কিনা? আসলে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কথোপকথনে, আমাদের প্রত্যেকটা পর্যায়ে, আমাদের উচ্চারণে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকে আলাদাভাবে শেখানো হয়। এবং স্কুল কলেজ পর্যায়ে অবশ্যই এই উচ্চারণের বিষয়টা খুব প্রাধান্য দিয়ে শেখানো হয়। তবে আমাদের বিভাগে একটা গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় যেটা আমরা স্টাডি করে থাকি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজন্ট প্রেসক্রিপটিভ, ইটস ডেসক্রিপটিভ। প্রবাহমান নদীর মতো আমাদের ভাষাটা আসলে সময়ের সাথে সাথে বয়ে চলে। আগের প্রজন্মের কাছে ভাষাটা যেরকম, যে স্টাইলে, যে ফরমেশনে আসলে তারা কথা বলতো বা তাদের রেগুলার কনভারসেশনটা ছিল, জেনারেশন জি এর কাছে একটু ডিফারেন্ট স্টাইলিংয়ে সেই ভাষাটা আসলে একটু পরিবর্ধিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, এবং বিশেষ করে পরিবর্তিত হয়েছে। এবং এটা আসলে খুব ন্যাচারালি সাবলীল, এটাকে আমরা আসলে খুব স্বতঃস্ফূর্ত একটা ন্যাচারাল প্রসেসের মতো দেখি, যেটা আসলে ভাষার বৈশিষ্ট্য, বৈচিত্র্যই ভাষার সৌন্দর্য আসলে। এবং পরের প্রজন্মে যখন আমাদের এই ভাষাটা পৌঁছে যাবে, তখন তাদের মতো করে নতুন স্টাইলিং, নতুন ফরমেশন আসবে। আর বাংলা ভাষার এই বৈচিত্র্যটা আসলে এটা সৌন্দর্য বাড়ায় আরো বেশি করে।